নপাড়া দাদাভাই সঙ্গের ভেতর একদম এক্সক্লুসিভ লুক প্রস্তুত তোমার। বিনিসুতোর টান প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে বিনিসুতো একটা এরকম চিত্র অঙ্কন করা রয়েছে থিমের উপর ভিত্তি করে, এরকম দড়ি দিয়ে, পাটের যে দড়ি, সেই দড়ি দিয়ে কিন্তু উদ্বোধনের কোনো দিন ঘোষণা হয়েছে। এখানে কিন্তু প্রচুর যে লোহার স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে। দেখো মা দুর্গার আদলে একটি কিন্তু কাঠের স্ট্রাকচার রয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা রাখি। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। বর্ণনগরের সর্বসেরা পুজোর মধ্যে একটি পুজো বর্ণনগর নপাড়া দাদাভাই সংঘ। প্রতি বছরই কিন্তু থিমের সাথে সাথে কিন্তু প্রতিমায়ও যে চমক সেটা কিন্তু দিয়ে থাকে। আর কিছু বছর আগে কিন্তু সিলিকনের দুর্গা করে সকল দর্শনার্থীদের মধ্যে কিন্তু এক চমক এবং বিস্ময় সৃষ্টি করেছিল। সেই দুর্গাপূজার মণ্ডপে এবছর 2025-এ কেমন কি প্রস্তুতি রয়েছে, কেমন কি কাজ চলছে, কি থিম রয়েছে, সমস্তটা আজকে আপডেট দেবো ভিডিওতে। তাই ভিডিও নপাড়া দাদাভাই সংঘ দেখতে পাচ্ছি, এটা ক্লাবটা। আর যে সিলিকনের দুর্গাটা ভাইরাল হয়েছিল সেই মায়ের যে প্রতিমার যে একটি চিত্র সেটা কিন্তু এখানে রয়েছে। আর যে সিলিকনের প্রতিমা তো তোমরা তো জানোই যে বিমানবন্দরে কিন্তু রাখা রয়েছে। চলো এবার ধীরে ধীরে প্রবেশ করবো মণ্ডপের ভেতর। মণ্ডপের কাজও কিন্তু দেখতে পাচ্ছি অনেকাংশে এগিয়ে রয়েছে। কি থিম রয়েছে, কেমন কি প্রস্তুতি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওইদিকে চলে যাচ্ছে নপাড়া মেট্রো স্টেশন। নপাড়া মেট্রো স্টেশন কিন্তু 15 মিনিটের হাঁটা পথে, অথবা তোমরা কিন্তু অটো করেও চলে আসতে পারো নপাড়া দাদাভাই সংঘ যে পুজো প্রাঙ্গণটা। আর ওইদিকে চলে যাচ্ছে কিন্তু বিটি রোড, টফিন রোড বিটি রোডের দিকে। এখন আমি উপস্থিত হচ্ছি নপাড়া দাদাভাই সংঘে যে পুজো প্রাঙ্গণে যে একদম এন্ট্রান্সটা, এটাই কিন্তু এন্ট্রান্স থাকে। এই পুকুরের ওপর দিয়ে কিন্তু একটা ব্রিজের মতো করা হয়, তারপরে যে পূজা মণ্ডপ, মূল পূজা মণ্ডপ সেখানে। আর এখানে কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছি এখন প্রচুর বাঁশ পড়ে রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু মণ্ডপ স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর এখানে প্রচুর খড়ের মনে হয় ইউজ হচ্ছে, যেগুলো কিন্তু রয়েছে। ভেতরে প্রবেশ করবো, তোমাদের দেখাবো। তো আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করবো। একদম ভেতরে এক্সক্লুসিভ লুক নপাড়া দাদাভাইয়ের সঙ্গে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এখানে যেমন কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সুড়ঙ্গের মতো করা আছে, যেটা তোমাদের বললাম, এটা কিন্তু ফুট ব্রিজ করা হয় পুকুরটার ওপর দিয়ে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো যে স্ট্রাকচারগুলো রয়েছে, এখানে কিন্তু পুরো যে জায়গাটা কিন্তু এরকম খড় দিয়ে কিন্তু সাজানো রয়েছে পুরোটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি শুরুতে কিছুটা গ্যাপ দিয়ে এরকম কিন্তু লোহার স্ট্রাকচার রয়েছে, তার মাঝখানে কিন্তু এরকম ঢালাই করে কিন্তু যে জয়েনিং করা রয়েছে দেখতে পাচ্ছি। এরকম কিছু গোল গোল স্ট্রাকচার রয়েছে, যেমনটা এদিকেও রয়েছে এবং এদিকেও কিন্তু ঠিক সেমভাবে কিন্তু স্ট্রাকচার রয়েছে। আর তোমরা যখন প্রবেশ করবে ঠিক এরকমই পরপর দিয়ে কিন্তু কিছুটা গ্যাপিং দিয়ে এরকমই স্ট্রাকচারগুলো কিন্তু পুরোটা জুড়ে সাজানো রয়েছে। আর এবছর কিন্তু নপাড়া দাদাভাইয়ের সঙ্গে থিম রয়েছে টান বা বন্ডিং। সেটা কিভাবে কি ফুটিয়ে তুলতে চাইছে সেটা কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারবো মণ্ডপের ভেতরে গেলে। আর আমরাই কিন্তু এখন মণ্ডপের ভেতরেই প্রবেশ করছি। কেমন কি কাজ এগিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যখন এই ব্রিজটা শেষ করে একদম মূল যে মণ্ডপ সেখানে প্রবেশ করবে, তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেহেতু কাজ কিছুটা বাকি রয়েছে, সেখানে কিন্তু এখনও বাঁশের যে স্ট্রাকচারগুলো সেখানে কিন্তু রয়েছে। উঠে কিন্তু এরকম প্লাই দিয়ে কিন্তু পুরো জায়গাটা এখানে কভার আপ করা রয়েছে। তার উপর কিন্তু এরকম প্রাইমারি যে রং সেটা, সেই সাদা রংটা কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু প্রচুর যে লোহার স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছি। এইদিকে এরকম রয়েছে। চলো এবার ভেতর দিকে আরেকটু ভেতরে প্রবেশ করবো, তোমাদের দেখাবো কেমনভাবে কি কাজ এগিয়েছে। আর ঠিক এদিকটা করে দেখতে পাচ্ছ তোমরা এরকম কিন্তু প্লাইয়ের ওপর যে সাদা রঙের যে কাজটা রয়েছে, আর এখানে কিছু চিত্র অঙ্কন দেখতে পাচ্ছ করা রয়েছে, যেগুলো কিন্তু নানা রকম যে থিম ভাবনার ওপর যে বেসিক করে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এখানে দেখো তোমাদের যে লোহার স্ট্রাকচারটা রয়েছে দেখতে পাচ্ছ, লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু এরকম দড়ি দিয়ে, পাটের যে দড়ি, সেই দড়ি দিয়ে কিন্তু এরকমভাবে কিন্তু একটা যে স্ট্রাকচারের মতো যে ডিজাইনটা থিমের ওপর ভিত্তি করে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু এরকম বানানো রয়েছে। আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু যে এরকম যে সাদা যে প্লাইটা ইউজ করা রয়েছে পুরোটা ঘিরে। অ্যান্ড তার উপরে কিন্তু এরকম দেখতে পাচ্ছি ছোটো ছোটো যে কালো দড়ি, সেই কালো দড়ি দিয়ে কিন্তু এরকম বক্স করা, তার উপর কিন্তু নানা রকম যে চিত্র অঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছি। থিমের উপর ভিত্তি করে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এরকম যে সেজে উঠছে ধীরে ধীরে। এখন তোমাদের দেখাচ্ছি নপাড়া দাদাভাই সংঘের ভেতর এক্সক্লুসিভ কিছু লুক, যেটা কীভাবে কি সেজে হচ্ছে 2025-এ, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য কিন্তু যে লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছ। লোহার যে পাইপের মতো যে স্ট্রাকচারগুলো, চলো আরও ভেতর দিকে প্রবেশ করবো, কেমনভাবে কি সেজে ওঠে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা পেয়ে গেছি নপাড়া দাদাভাই সংঘের এবছরের যিনি শিল্পী রয়েছেন সন্দীপ দা তাপসীদিকে। এবছরের যে থিম রয়েছে টান বা বন্ডিং, সেটা কি দর্শনার্থীদের ফুটিয়ে তুলতে চাইছো? মানে বর্তমান যুগে আজকে আমরা
নিজেদের ব্যস্ত জীবনে মানে আমরা প্রত্যেকেই এখন একটু বেশি শিক্ষিত হয়ে পড়েছি, তো তার দরুন আমাদের কর্মজীবনে খুব ব্যস্ত হয়ে পড়েছি। এবার এই ব্যস্ততার দরুন আমাদের যে কাছের সম্পর্কগুলো, মা বাবা ভাই বোন বা একজন স্বামীর কাছে তার স্ত্রী বা একজন স্ত্রীর কাছে তার স্বামী বা আমাদের সন্তান সন্ততি, তাদেরকে যে একটা, আমি বলবো না যে সারাক্ষণই তাদের সঙ্গে কাটাতে হবে, কিন্তু একটা কোয়ালিটি টাইম যে তাদের সঙ্গে স্পেন্ড করতে হয়, প্রত্যেকটা সম্পর্ককে একটা সময় দিতে হয়, তাদের কথা ভাবতে হয়, তাদের প্রয়োজন শুধু আর্থিক প্রয়োজনই হয় না, মানসিক সাপোর্টটাও প্রত্যেকটা সম্পর্ককে দিতে হয়, সেগুলো যেন আমরা ভুলে গেছি। সেই প্রয়োজনীয়তাগুলো আমাদের মধ্যে আর তৈরি হয় না, সেই দায়িত্ববোধগুলোও নেই। তো এই যে কাজটা হচ্ছে টান বন্ডিং, মানে বিনি সুতোর টান হয় না, আমরা বলি না বিনি সুতোর টান, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে বিনি সুতোর একটা কমিউনিকেশন থাকে। আমরা এখন একটা ফোন করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিই, মা বাবাকে ফোন করেই জিজ্ঞাসা করে নিই কেমন আছো, মোবাইলেই টাকা পাঠিয়ে দিই। তো টাকাটা শুধু মা বাবার প্রয়োজন হয় না, তার পাশে থাকতে হয়, তার হাতটা ধরতে হয়। এই যে সম্পর্কগুলোর সঙ্গে আমাদের যে একটা টান, সেই টানের যে কমিউনিকেশন, এইটা আমরা বোঝানোর জন্য বা মানুষের মনে সেই জায়গাটা আবার সেই বোধটা একটুখানি জাগ্রত করার জন্য এই কাজটা করা। কিন্তু মাঝখানে এরকম গোল যে স্টেজের মতো একটা যে ব্যাপারটা করা রয়েছে, আর এরকম কিন্তু চারদিকে এরকম লোহার যে খাম্বাগুলো দেওয়া রয়েছে, তার উপরে কিন্তু এরকম আবার একটা গোলের স্ট্রাকচার মতো করা রয়েছে, আর তার ঠিক পাশে কিন্তু এরকমই লোহার স্ট্রাকচার ইউজ করা হয়েছে। মানে পুরো এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু অসংখ্য যে লোহার স্ট্রাকচার, সেগুলো দিয়ে কিন্তু ঘিরে রাখা রয়েছে, যেগুলো কিন্তু থিম ভাবনার ওপর ধীরে ধীরে সেটা কিন্তু সেজে উঠবে। তো এখানটা কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি কাঠের তৈরি কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু থিমের ওপর ভিত্তি করে সাজানো হবে। ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ সেগুলো তখন হবে, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো তোমাদের বাইরেটাও যেমন দেখাচ্ছিলাম সেরকমই দেখতে পাচ্ছি, এখানেও দেখো প্রচুর কিন্তু এরকম চিত্র অঙ্কন করা রয়েছে থিমের ওপর ভিত্তি করে, নানা রকম যেমন চিত্র। এখানে যেমন দেখতে পাচ্ছি একটি আমাদের যে পরিবারের বাবা মা, আর এখানে একটি বাচ্চা মেয়ের চিত্র কিন্তু এখানে রয়েছে। যেমন কিন্তু এখানে এই যে প্লাইটা রয়েছে, সেই প্লাইয়ের ওপর কিন্তু এরকম দড়ি দিয়ে এরকম একটা যে খোপ খোপ করে সেখানে কিন্তু নানা রকম যে চিত্র সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে যে ধীরে ধীরে, যেগুলো কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে দেখতে পাবো। যেমন কিন্তু একটি ভদ্র মহিলা সেটা কিন্তু আয়নার মধ্যে নিজের যে রূপ সেটা কিন্তু দেখছেন, আর এখানেও কিন্তু ভিত্তি করে প্রচুর ছোটো ছোটো যে স্ট্রাকচারের মতো করে, মানে প্রচুর কিন্তু এখানে যে চিত্র অঙ্কন, সেই চিত্র অঙ্কন কিন্তু করা রয়েছে। মানে বলতে পারো যখন তোমরা এখানে ভেতরে প্রবেশ করবে এরকম কিন্তু প্রচুর তোমরা চিত্র অঙ্কন সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু এরকম প্রচুর লোহার স্ট্রাকচার, আর এরকম কিন্তু পুরো দেয়াল জুড়ে ওয়াল জুড়ে কিন্তু প্রচুর এরকম চিত্র নানা রকম সেটা কিন্তু রয়েছে। আর এই নিচে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকম ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো পড়ে রয়েছে, যেমন কিন্তু ফুলের যে কুড়িগুলো হয় সেই কুড়িগুলো এখানে কিন্তু রয়েছে, আর এরকম পাইপ যে ইউজ সেগুলো কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ। পুরো এই যে এখানে কিন্তু প্রচুর এরকম কিন্তু স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে যখন ইনস্টলেশনের কাজ হবে পুরো ওয়াল জুড়ে বা এই পোর্শনটা জুড়ে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবো যে কেমনভাবে কি আরও যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে সুস্পষ্ট হবে। এরপর তোমরা তো বাইরের ওয়াল পেন্টিংগুলো দেখার পর এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু এই জায়গাটা পুরোটা জুড়ে কিন্তু এরকম প্লাই দিয়ে কিন্তু ঘিরে ফেলা রয়েছে, আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে এবছর নপাড়া দাদাভাই সঙ্গে। আর এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছ এরকম এক ধাপ, তারপর দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপেই কিন্তু মেনলি হয়তো প্রতিমা সেটা থাকতে চলেছে। আর এখানে এই স্টেজে কিন্তু প্রচুর অসংখ্য কিন্তু যে কাঠের যে মূর্তি রয়েছে সেগুলো বা স্ট্রাকচার বলতে পারো, সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। প্রচুর কিন্তু এরকম কাঠের স্ট্রাকচার রয়েছে। এই দিকটা করে দেখতে পাচ্ছি একটি কিন্তু পুরো কাঠের স্ট্রাকচার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। দেখো মা দুর্গার আদলে একটি কিন্তু কাঠের স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো পরপর কিন্তু দুখানা কিন্তু কাঠের স্ট্রাকচার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক এই পেটের পোর্শন করে দেখতে পাচ্ছি দেখো এরকম কিছু পিঁপড়ের মতো যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি দেখো কাঠের তৈরি কীরকম কিছু নৌকা রয়েছে, আর নৌকার একদম যে পালের দিকে এখানে দেখতে পাচ্ছি দেখো এরকম মুখ রয়েছে, তার মধ্যে এরকম কিন্তু যারা বসে রয়েছে কিছু কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে। তোমাদের এখানেও দেখায় তাহলে প্রচুর কিন্তু এরকম রয়েছে, ওইদিকে 2, 4, 6টা কিন্তু আপাতত চোখে পড়ছে দেখতে পাচ্ছি। সমস্তটা কিন্তু কাঠের দিয়ে তৈরি, এটাও কিন্তু কাঠের একটি নৌকার মতো আদলে দেখতে পাচ্ছি। এটা কিভাবে আমরা এক্সিকিউট করব সেটার জন্য আমরা যে মাধ্যমটাকে বেছে নিয়েছি, ওই যে বললাম বিনি সুতোর টান, তো সুতোটাকে আমরা একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। এবার কাজটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, কিছু ইনস্টলেশন থাকবে, সেটা তুমি কিছুটা বলো।
যেহেতু এটা টান বন্ডিং, অর্থাৎ আমরা চেয়েছি কাজটার মধ্যেই একটা বন্ডিং রাখতে, অর্থাৎ একটা ব্রিজ, মানে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এরকমভাবে যে একটার সঙ্গে একটা সেতু বন্ধন করেছি পুরো স্ট্রাকচারের মধ্যে। এবং দেখতে পাবেন প্রত্যেকটা স্ট্রাকচারে একটার সঙ্গে একটা রিলেশন আছে, একটার সঙ্গে একটার বাঁধন আছে। তো এইভাবেই টোটাল স্ট্রাকচারটাকে ফরমেশন। এবং তার সঙ্গে তো ও বললোই যে সুতো দিয়ে আমরা পুরো ব্যাপারটা করছি, বিভিন্ন রকমের সুতো দিয়ে চেষ্টা করেছি। সুতো দিয়ে আমরা সেলাই করি, বা যেই সুতো দিয়ে পাটের সুতো বা সুতো ওইগুলো নয়, এখানে আমরা লোহাকেও ইউজ করেছি। লোহার যে সুতো হয় সেই সুতো দিয়েও কাজ হবে। তো বিভিন্ন ধরনের মিডিয়াম, মানে মোট কথা হচ্ছে যে বিনি সুতোর টান কথা বললাম, ওই সুতোটা যেন একে অপরের সঙ্গে থাকে আর কি, সুতোটা যেন ছিঁড়ে না যায়, এটাই হচ্ছে কাজের মূল উদ্দেশ্য। আর নপাড়া দাদাভাই সংঘ মানে কিন্তু প্রতি বছরে একটা চমক থাকে। তো এবছর প্রতিমার মধ্যে কি চমক থাকতে চলেছে? প্রত্যেক বছরের না, এবছরেও ডেফিনেটলি চমক আছে প্রতিমায়, এবং সেইটা ডেফিনেটলি আপনাদের এসেই দেখতে হবে, আমি মুখে বলতে পারবো না সেটা। কেন কি, যে যিনি প্রতিমা করছেন তিনি একজন স্বনামধন্য শিল্পী, আপনারা সবাই তাকে চেনেন। খুব ভালো মনের একজন শিল্পী, খুব ভালো হাতের কাজ তার। এতদিন ধরে, এত বছর ধরে তিনি কাজ করছেন, নবকুমার পাল। তো উনি এখানকার ঠাকুর করছেন। লাইটের ডিরেকশন দিচ্ছেন হচ্ছে কুণাল পাঠক, এবং আলোক যিনি করছেন তিনি হচ্ছেন অসীম পাল। এবং আমাদের আবহ করছেন স্বনামধন্য শিল্পী, তবলাবাদক বলতে পারেন। এখানে কিছু স্কাল্পচারের কাজ আছে, ভাস্কর্যে আছেন সুমল দাস। এখন মানে বলা যায় পৃথিবী বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ভাস্কর্যে ওনার কাজের মানে অতুলনীয় কাজ। ওনাকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে, এটা আমাদের সৌভাগ্য। প্রত্যেকটা লোককে, সুবিমল দা, বিক্রম ঘোষ, তো মানে ওনার তো যোগ্যতা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, সারা পৃথিবীর লোক ওনাকে চেনেন। আর নবদাকে নিয়ে তো কোনো কথাই হবে না। মানে আমরা সৌভাগ্যক্রমে আমাদের টিমে যাদের পেয়েছি তারা প্রত্যেকে নিজের জায়গায় মানে স্বমহিমায় প্রতিষ্ঠিত। চলে এসছে, তো উদ্বোধনের কোনো দিন ঘোষণা হয়েছে? না, উদ্বোধনের দিনে এখনও সেটেল হয়নি, আশা করি মহালয়ার আশপাশেই হবে। আচ্ছা, আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দুর্গাপুজো এমন একটা উৎসব, এই উৎসবে অনেক দূরের সম্পর্ক কাছে চলে আসে। তো দুর্গাপুজোয় আমাদের কলকাতার দর্শক বলবো না, এখন পৃথিবীর দর্শক যারা শিল্পানুরাগী মানুষ, তারা ওই শিল্পের টানে কলকাতায় ছুটে আসে। দুর্গাপুজোর প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শিল্পীরা আমাদের কাজ দেখানোর সুযোগ পাই। তো এখানে দর্শকদের সঙ্গে শিল্পীদের একটা টান তৈরি করার বা সেটা বজায় রাখার একটা জায়গা থাকে। তো সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, মণ্ডপে এসে আমাদের কাজ দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দাদা দিদিকে। ধন্যবাদ। তো তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কেমনভাবে ভেতরে কাজ হচ্ছে, কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে সমস্ত প্যান্ডেল আর নপাড়া দাদাভাই সংঘ। তো আসছে একটা নতুন কোনো ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।